নমস্কার। আজকে হঠাৎ করে ফেসবুক পেজে, অবশ্য 5টা ইউটিউব লাইভই হবে, এখন একটা কথা মনে পড়ে গেল, কিছু কথা, সেই জন্য ফেসবুক লাইভে। একটু আগে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, অসুর নাসিনী দুর্গা, এক জায়গায় মন্ত্রপাঠ হচ্ছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মানে দেবী যা যা চলে যাও। এখন কাকে কি বুঝাবেন? বাংলায় আমরা কি বলবো? হে দেবী, এটাই তো বলি। তো যা দেবী মানে কি? আসলে সংস্কৃতি উচ্চারণটা ইয়া দেবী। সেই ইয়া দেবী সংস্কৃতি যা বলে কোনো কথা এটাতে নেই। হে দেবী, আমরা কীভাবে? হে দেবী, আপনি সর্বভূতে থাকেন, সর্বভূতে মানে সর্বত্র বিরাজ করেন, আপনাকেই আমরা নমস্কার করছি, স্তুতি করছি, এটাই বক্তব্য। তো তাহলে যা দেবী সর্বভূতেষু, এর কোনো মানে হয় না। ওই ইয়া বলুন আর হে দেবী বলুন, ইয়া দেবী সর্বভূতেষু, এটা হচ্ছে সংস্কৃতের উচ্চারণ হওয়া উচিত। আমি এখানে চণ্ডীপাঠ করতে বসিনি, আমার কিছু কথা মনে হলো দু একজনের সঙ্গে গল্প করে, সেটাই আপনাদের কাছে বলছি। অসুর নাসিনী দুর্গা, আমরা তো জন্ম থেকেই দেখেছি, যেদিন থেকে জ্ঞান হয়েছে দুর্গা 4 দিন ধরে দুর্গা পূজা, 3 দিন ধরে পূজা হয়, আর 4th দিনে দশমীতে দুর্গা বিসর্জন হয়, এটাই দেখে আসছি। আমাদের বাড়িতে বৈষ্ণবী মতে দুর্গা পূজা হয়, আমরা প্রতিমা করি না, আমাদের দুর্গা মন্দিরে পটে আঁকা হয়, আলপনার মধ্যে আঁকি আমরা দুর্গা প্রতিমা, একই রকম সবই হয়, নিরামিষ, কুমড়ো বলি হয়, আগ বলি হয়, এগুলো আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমরা ছোটোবেলায় কোনোদিন বারোয়ারি দুর্গাপূজা দেখিনি, বারোয়ারি অনেক পরে, আমাদের ওদিকে বারোয়ারি কোনো ছিল না, এখনও নেই, এখনও বারোয়ারি খুব একটা বড় বাজার দিকে হয়নি, সব নিজের বাড়ির পুজো। এখন এই যে বারোয়ারি কনসেপ্ট, হাজার হাজার পূজা মণ্ডপ, বারোয়ারি মানে সবাই মালিক। বারোয়ারি মানে কথাটা একটু বাজে লাগে শুনতে, সেই জন্য আমি আর ওটা বলছি না। বারোয়ারি মানে এখানে সবাই মালিক, এখানে পুজোটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে কি উৎসব, আনন্দ করো, ফুর্তি করো। পাড়ার বা এখান ওখান থেকে লোক আসবে, আলাপ আলোচনা করো, গল্প করো, খোঁজ মেজাজে দেবীর আরাধনা করো, পূজা। ইদানিং এবছর দেখছি খুব একটা চাঁদার জুলুমবাজি নেই, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় হচ্ছে না। চাঁদা আদায়ের প্রয়োজন বা কী? 1,10,000 টাকা চাঁদা তো দিয়েই দিয়েছে সরকার, চাঁদাটা তো আমাদেরই টাকা। মমতা ব্যানার্জি তো আর বাড়ির থেকে দেয়নি, বা তার বেতন থেকেও দেয়নি। যদি বেতন, অবশ্য তিনি নাকি বেতন নেন না শুনেছি, না নেন জানি না, কোনটা ঠিক বলা মুশকিল, খবর রাখি না। আর রেখে লাভ কী আছে? রাজ্যের রানী, তিনি যা খুশি করতেই পারেন। এখন 1,10,000 টাকা করে দিয়ে দিয়েছে গেছে। ছোটোখাটো যত চাঁদা পার্টি যারা ছিল, তারা চাঁদা ফাঁদা ওসব কাজ করার লোকও নেই, করতে চায় না। এখন এটাও প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে অসুর নাসিনী দুর্গা। আচ্ছা, প্রতি বছরই আমরা বলি যে মা দুর্গা আসেন অসুরদের বিনাশ করতে। এখানে আমি মাপ চেয়ে নিচ্ছি, অসুর অনেকের টাইটেল, অনেকের উপাধি অসুর, আমাদের এখানেও আছে অসুর উপাধি, কাজে তাদেরকে আহত করার জন্য আমি কিন্তু এই কথাটা বলছি না। অসুর এখানে মানে হচ্ছে, অসুর হচ্ছে খারাপ, সমাজের যা খারাপ, যা মন্দ, যা অসত্য, যা অন্যায়, যা অধর্ম,
এইগুলোকে বিনাশ করার জন্য অসুর নাশিনী দুর্গা। কিন্তু তিনি অসুর নাশ করেন কি? তিনি আদপে আসেন কি? আমরা কি তাকে ঠিক আরাধনা করি? আমার মনে হয় এইগুলোর প্রত্যেকটার উত্তর না। কোনো অসুর নিধন তিনি করেননি। আমরা মনে মনে বিশ্বাস করি, প্রতিমা এঁকে একটা অসুরকে দেখাই আর অসুরকে মারছে মা দুর্গা, এইটা দেখায়। এগুলো সবই আমাদের কল্পনা। আমরা এটা মনে মনে ভাবি যে এই করলে এই হয়, এই করলে এই হয়, মা দুর্গা আসেন, মা দুর্গা এসে অসুর নিধন করেন, আর তারই আমরা পূজা করি। এখন যদি তাই হতো তাহলে তো অসুর কেউ থাকতো না। এত এত বছর ধরে আসছে, আজ কয়েকশো বছর ধরে মা দুর্গা আসছেন, ছেলেপুলেকে সঙ্গে নিয়ে আসছেন, তার 10 হাতে 10টা অস্ত্র, এত অস্ত্রতেও তিনি কি অসুরকে বধ করতে পারছেন না? নিশ্চয়ই পাচ্ছেন, কারণ সবাই মিলে, সব দেবতারা মিলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সবাই মিলে, ইন্দ্রদেব থেকে আরম্ভ করে সবাই তো দিয়েছেন, বৃহস্পতি সবাই অস্ত্র দিয়েছেন, 10 হাতে 10টা অস্ত্র। সেই 10 হাতে 10টা অস্ত্র দিয়ে তিনি মহিষাসুরকে বধ করেছেন। এটা আমাদের মহাকাব্যে আসে, রামায়ণ মহাকাব্যে আসে, আবার অন্য জায়গাতেও আসে। এখন ঘটনা হলো যে তিনি বধ তাহলে করেননি, অসুর বধ করতে তিনি পারেননি না করেননি, কোনটা ঠিক সেটা বলার ক্ষমতা আমার অবশ্য নেই। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে কল্পনা করব, তো কল্পনার মধ্যে কিছুটা বাস্তবতা থাকা দরকার। তাহলে এত এত টাকা খরচ করে এত পূজা পোষা করার দরকার কী আছে? অবশ্য বারোয়ারিতে পূজাটা না বললেই চলে, এটাকে বলেন উৎসব। বারোয়ারিতে অন্য সব ঠিকঠাক, কোথাও প্যান্ডেল কোথায় হবে, কাকে চমকে দিব, কেউ কোটি টাকার বাজেট, কয়েক কোটি টাকার বাজেট, কেউ বলছে 150 কোটি, কেউ বলছে 500 কোটি, কেউ বলছে 300 কোটিতে প্রতিযোগিতা চলছে। আমি এই থিম, আমার এই খিম, আমার এই ঢ্যাক, আমার এই তুস্কা, এই চলছে, প্রতিযোগিতা চলছে। অথচ একজন বলছে যে হ্যাঁ, কিছু লোক যারা অর্থনীতির আলোচনা করেন তারা বলছে পুজোটা প্রয়োজন। পুজোটা প্রয়োজন হলে বহু মানুষ পুজোর জন্য অপেক্ষা করে থাকেন, তারা এই পুজোতে কিছু রোজগার করবেন এই আশায়। যেমন ঢাক বাজাবে, ঢাকের রোজগার হবে, নাচ গান করবে, তাতে রোজগার হবে, সিনেমা আর্টিস্টদের ওখানে প্রোগ্রাম করবে, তাতে রোজগার হবে তার। সিনেমা আর্টিস্ট হলে বা গানের যারা সঙ্গীতজ্ঞ তারা যদি ওখানে প্রোগ্রাম করে, তাহলে তার সঙ্গে আরও বাজনদার মিউজিশিয়ান তারা থাকবে, তাদের কিছু রোজগার হবে। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। যারা প্রতিমা করলো তারা করলো, যারা ওই থিমটা বাস্তবায়িত করলো আঁকার মধ্যে বা কাঠের কারুকার্যের মধ্যে বা আরও কিছু, আজকাল তো সব কিছুতেই হয়, খড় দিয়ে, দেশলাই কাঠি দিয়ে, শোলা দিয়ে কত রকমের প্রতিমা হচ্ছে, প্রতিমা তো হয়। এই লোকগুলা কাজ পেল, অনেক কয়েক 1-2 হাজার কোটি টাকার বাজেট, এটা কোনো সন্দেহ নেই। তাহলে এটার একটা অর্থনৈতিক দিক আছে। এর কোনো ধার্মিক দিক আছে কি? আমার মনে হয় ধার্মিক দিকটা নেই। ধার্মিক দিক যদি কিছু আছে তাহলে সে হচ্ছে যেগুলিতে বাড়ির পূজা হয় সেখানে কিছুটা তার মধ্যে ভক্তি, কিছু তার মধ্যে সূচি, কিছু তার মধ্যে ধার্মিক মনোভাব বা তাদের আচার আচরণ, এবং ওই 3 দিন যে পূজা পার্বণ বা 4 দিন যেটা, তার মধ্যে কিছু পাশের গরিব মানুষকে কিছু দেওয়ার এই যে চিন্তা এখনও পর্যন্ত বাড়ির প্রতিমাগুলোতে আছে। আবার কিছু কিছু জায়গায় ভোজ খাওয়ানোর ব্যাপারে কাঙালি ভোজন হয়, কোথাও অন্নকূট হচ্ছে, বিভিন্ন রকম, সেটাও একটা কাজ। আর কিছু কিছু 2-1টা খুব লিমিটেড তারা এর থেকে কিছু টাকা বাঁচিয়ে কোনো কিছু গরিব মানুষ একবার সমাজ কল্যাণমূলক কিছু কাজ তারা করেন, এটার একটা প্রয়োজনীয়তাও আছে, এটা করেন, এটা হলো। কিন্তু আমি আসছি তার জন্য নয়, আমার আজকে আলোচনা হচ্ছে অসুর নাশিনী দুর্গা। এখন যদি অসুর তিনি নাশ করেন তাহলে একবারেই তো সব অসুর নাশ করে চলে যাবেন। মহিষাসুর তো একবারই, মহিষাসুর তো আর বারবার জন্মায়নি, অন্য অসুর জন্মেছেন, কিন্তু মহিষাসুর তো বারবার জন্মে, তিনি একবারে শেষ করে গেছেন মহিষাসুর। তাহলে প্রতিবারই তাকে আসতে হচ্ছে কেন? তাইলে এটা কল্পনা ছাড়া আর কিছু নয়। এটা বোঝা যাচ্ছে যে আমরা খালি কল্পনা করছি, প্রতি বছরই আমরা কল্পনা করছি আমাদেরকে পূজা করতে হবে, পূজা মানে উৎসব করতে হবে, পূজার বলে কিছু নেই। আপনি যদি একটা জায়গার কোথাও বাজেট দেখেন, ধরুন 1 লাখ টাকা বাজেট একটা কোনো বারোয়ারি পূজার, 1 লাখ টাকায় পূজা হচ্ছে না বলছে আজকাল,
1 লাখ টাকার বাজেট, তাহলে দেখবেন প্যান্ডেল আর মাইক আর অমুক তমুকে বাজেট হচ্ছে 80,000 টাকা, আর এই 20,000 টাকার মধ্যে বাকি সব, তার মধ্যে পুজো হয়তো 5,000 কি 7,000 টাকা। তাহলে পূজাটা আসল নয়, এখানে বাহুল্য যেটা সেইটাই আসল। তা আমরা এই বাহুল্যকেই সেবা করছি, আমরা এই বাহুল্যকে আহ্বান করি, আমরা ডিজে গানে নাচবো, আমরা বেশ সুরাপানে মত্ত থেকে আমরা ওখানে দেখাবো, আমরা যেখানে মন্দিরে চত্বরে যেসব মহিলারা আসবেন তাদেরকে বিদ্রুপ করব, তাদেরকে টিচ করব, এটা আমাদের কাজ। মদ খেয়ে মাতলামি করব, কোমর দুলিয়ে নাচ করব, এটাই আমাদের এখানে মুখ্য হয়ে গেছে। তাহলে যদি ওইটাই মুখ্য হয়, তাহলে যাকে আমরা আহ্বান করে আনছি, প্রতিমাকে দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করছি, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পুরুষ ঠাকুর তার প্রাণ প্রতিষ্ঠা করেন, এবং প্রাণ প্রতিষ্ঠা গোপন করে করা হয়, প্রাণ প্রতিষ্ঠা চোখে একটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সবাই যেন দেখতে না পায়, এরকমও করা হয় কিছু কিছু জায়গায়। আজকাল অবশ্য সেসব কেউ মানে না, ওই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, ওই ঠাকুর মন্ত্র বলে দিলেন, ভুলভাল মন্ত্র, ওদিকে 99% ভুল বলেন সব, মন্ত্রগুলো শুনলে পিতৃশুদ্ধে জ্বলে যাবে এমন মন্ত্র। এই কালকে যেতে যেতে এক জায়গায় বাইরে গিয়েছিলাম, যেতে যেতে একটা মন্ত্র শুনছি, সে যেন মনে হচ্ছে যুদ্ধ করবে, এই মেরে দিল, এরকম আর কি যুদ্ধ মন্ত্র পড়েছে। সন্ধ্যা বলে আরতির মন্ত্র, তাতেই এত আরতি হবে আর কি। দেখুন এরকম তো পূজা হচ্ছে এবং পূজা হবে। আর যেগুলো বেশি বেশি বাজেটের পুজো, সেখানে পুজোটা কোনো বিষয় নয়, একেবারেই বিষয় নয়। সেখানে বাসরে কি আমার কত লোক আসছে, আমার এটা দেখতে কেমন হয়েছে, আমি এটা কাকে দিয়ে করিয়েছি, আমার এটা কত খরচা, ইত্যাদি ইত্যাদি। এবারে একটা সমস্যা হয়েছে যে যেখানে 1,10,000 দেওয়া হয়েছে, সেখানে রাজ্যের প্রশাসন, জেলা প্রশাসন তাদেরকে বাধ্য করেছে পূজা কমিটিকে, আমাদের দেবীর মূর্তি তো ঠিকই আছে, কিন্তু আমাদের দেবী কে? রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেবী, আমাদের রানী দেবী, তার কিন্তু ফটো আগে দেখতে হবে, তারপর দুর্গার ফটো দেখো, চারদিকে অনুপ্রেরণার ছবি থাকতে হবে তার, ওইটি না থাকলে কিন্তু চলবে না, ওই ছবিটি আগে চাই। ওদিকে দিল্লিতে যেমন রেখা গুপ্ত চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে দেবীর পায়ের তলায়, পায়ের কাছে মোদির ছবি রাখতে হবে। এটা একটা অনেকেই বলেছে আমরা মানব না ইত্যাদি ইত্যাদি, তারপর শেষ পর্যন্ত কী হলে জানি না, প্রতিমা নিচে রাখা হয়েছে কিনা আমি জানি না। তবে এখানে কিন্তু অনুপ্রেরণার ছবি, অনুপ্রেরণাদাত্রীর ছবি রাখা বাধ্য, কারণ ওরা মনে করেন যে তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা দিচ্ছেন, কাজেই তার ছবি না রাখলে এটা হবে না। রাজ্য মানেই তিনি, দেশ মানে যেমন মোদিকে কিছু বলা মানে দেশের বিরোধিতা করা, তেমনি এখানে রাজ্যের রানীর কিছু বলা, রানীর বিরুদ্ধে কিছু বলা মানে রাজ্যের বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করা। তাই তুমি টাকা যখন নেবে তখন প্রশাসন যা যা বলবে সব তোমাকে করতে হবে, এর মধ্যে কোনো অন্যায় নেই। যারা নিচ্ছে তারা এটা জেনেই নিচ্ছে, যখন নিচ্ছে তখন ওটা করতে হবে। আর যারা যাচ্ছেন মন্দিরে তাদেরকেও ওই দেবীকে আগে দেখতে হবে, তারপর ভিতরে যেতে হবে মন্দির দেখতে, প্রতিমা দেখতে। কাজে এর মধ্যে ভক্তি, এই ভক্তি কথাটা আমার মনে হয়, এই ভক্তি কথাটা বড় মিথ্যাবাদী, বড় মিথ্যা কথা, এটা পুরোপুরি ভবি। এই ভক্তি টক্তি কিছু নাই এই পূজার মধ্যে। এই বারোয়ারি পূজাতে কোনো ভক্তি বলে কোনো জিনিস নেই, এটা পূজা একটা করতে হয়, করা, কোনো ভক্তি নেই। ইয়ং ছেলে, কিছু ক্লাবের কিছু ছেলে, তাদেরকে ফুর্তি করার ব্যবস্থা করে দেয়া, তাদের কোমর দুলিয়ে নাচ করার ব্যবস্থা করে দেয়া, এটাই হচ্ছে কাজ। অসুর নাচের কোনো কাজ দেবী দুর্গা করতে পারছেন না, তার কারণ আসলে দেবী দুর্গা আসেন না, এগুলো আমাদের শুধু কল্পনা। দেবী দুর্গা আসেন না, আর দেবী দুর্গা বলে কেউ ছিলেন কিনা সেটা তো আবার অন্যরকম, এখনই বললে তো আবার অন্যরকম বলবে লোক, এরা বলবে নাস্তিক, এখনই বলে দেবে নাস্তিক, এ বলবে দেশদ্রোহী, এ বলবে অধার্মিক, এখনই এটাও বলা যাবে না। কিন্তু দেবী দুর্গা আসেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যদি তিনি অসুর নাশ করতে আসেন তাহলে অসুরগুলোর বিনাশ হচ্ছে না কেন? তাহলে এত অসুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে না, আর ওষুধদের কোথায় কোথায় আজকাল বিচরণ সেটা আপনারা জানেন। আমি একটু বলেই দিই, ওষুধ সবচেয়ে বেশি পছন্দ করে রাজনীতি থাকতে, এই রাজনীতিতে ওষুধদের বিচরণ সবচেয়ে বেশি, কারণ ওরাই দেশটাকে চালাচ্ছে, ওরাই রাজ্য চালাচ্ছে, ওরাই সবাইকে চালাচ্ছে। কাজে ওই ওষুধদের কোনো বিনাশ একজনকেও বিনাশ করতে পারছেন না। তাইলে
তিনি যদি সর্বক্ষমতার উপরে থাকেন, ক্ষমতাশালী তিনি দেবী, তাহলে তার যদি এত ক্ষমতা, তার এই অসুরগুলোর বিনাশ কেন হচ্ছে না? এই অসুরগুলো বিনাশ হয়ে গেলেই আমার মনে হয় দেশে শান্তি এসে যাবে, কিন্তু সেটা হচ্ছে না কেন? তাহলে তিনি আসেন না, আমরা খালি কল্পনা করি, আর আমরা ওই বাহানায় বেশ কিছু কারবার করে নিই। বিভিন্ন জন বিভিন্ন রকমের কারবার করে, মার্কেট চনমনে হয়ে যায়, কাপড় দোকানে হেভি বিক্রি, গয়নার দোকানে বিক্রি, সর্বত্র বিক্রি বাটা সব বেড়ে যায়, বিরাট কারবার, রেস্টুরেন্টে ভিড়, বাজারে ভিড়, ওই চুনমুনির দোকানে ভিড়, এই রোল চাউমিন ইত্যাদির দোকানে ভিড়। তাদের বাণিজ্য ভালো হয়, বাণিজ্য দরকার, রোজগার দরকার, সব ঠিক আছে, কিন্তু দেবী আসছেন না। আর দেবী যদি আসেনও, যদি ধরেই নিই দেবী আসেন, তাহলে দেবীর কাজটা করেন না। তার মানে ওই রাজনৈতিক নেতারা যেমন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায়, আমি এই করে দেবো আর ওই করে দেবো, ভোট হওয়ার আগে এই বলে দে ওই বলে দে, তারপর 5 বছর তাদের আর দেখা পাওয়া যায় না, তারা প্রতিশ্রুতি কোনো রাখেন না। তেমনি আমার মনে হয় দেবীও আজকাল ওই রকম হয়ে গেছেন। দেবী আসেন, এসে 3 দিন বেশ মৌজ মস্তি করে ছেলেপুলে নিয়ে আসেন, মৌজ মস্তি করেন, অসুরকে বধ করব বলেন, কিন্তু বধ তো তিনি কিছু করেন না, করেই চলে যান, পালিয়ে যান, বা আমরাই বিদায় করে দিই। আমরা গঙ্গার জলে বিদায় করে দিই, আমরা এখানে সাহেব বাঁধের জলে বিদায় করে দিই, কেউ যে কাঁসায় বিদায় করে দেয়, কেউ পূর্ণা বাঁধে করে, কেউ দুলবিনী বাঁধে করে, সব আমরা বিদায় করে দিই। এটা তখন নেহাতেই মাটির প্রতিমা, মাটির কাঠামো হয়ে যায়। তাহলে মানুষ উৎসবে মেতে ওঠে, এটা ঠিকই, কিন্তু আসল কাজটা আর হয় না। কি করে হবে আপনি বলুন? ওই রামকৃষ্ণ ধরণী মানে সারদা দেবী বলেছেন যে আমি সতেরও মা, অসতেরও মা না। চোর ডাকাত সে তো অসৎ, তারও মা। আবার যে ধার্মিক বা ভালো মানুষ তারও মা। তো তেমনি অসুর নাসিনী, যে অসুর নাসিনী কী করে অসুর নাসিনী? সেই অসুররাই তো তার পূজা করছে, সেই ওষুধদের পূজা, এটা অমুক নেতার পূজা, এটা অমুক নেতার পূজা, এটা অমুক নেত্রীর পূজা, এটা অমুক নেত্রীর প্যান্ডেল। তাইলে যারা পূজার আয়োজন করছে, বা যারা ফাইন্যান্স করছে, বা যারা অন্য কিছু করছে, আদায় ফাদায় করে যারা করছে, তাদের কি করে বিনাশ করবেন? তাহলে মহা ফাঁপড়ে পড়ে যাবেন। তিনি তো নিজের ছেলেদেরকে বিনাশ করতে পারেন না, কাজেই বিনাশ কিছু হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে ওই অসুররাই তার আরাধনা করছে না। আমরা ভবানী ডাকাত, তমুক ডাকাত, তমুক ডাকাত শুনেছি, আমরা এখানে বিপনা ডাকাত, বিপনা দিগমা এইসব ডাকাতি করছে। তারা কিন্তু ওই ডাকাতি করার আগে যে কালী পূজা, কালী মন্দিরে কালীর প্রতিমার কাছে পূজা করত। এখন সেটাও তাই হচ্ছে। তাহলে ডাকাতি করতে হলে কালী পূজা করতে হবে, এটা যেমন রেওয়াজ, গল্প আছে, বিভিন্ন জায়গায় গল্পটা আছে। তেমনি দুর্গা প্রতিমা, দুর্গার পূজা হবে, তো অসুররা যদি পূজা করে, তাহলে দুর্গা কী করে অসুরকে বিনাশ করবেন? তাহলে অসুর বিনাশ করা তার কাজ নয়, এটা মোটামুটি সত্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই যারা আমার এই কথাগুলো শুনছেন, তারা হয়তো বলবে কি পাগল, উল্টোপাল্টা বলছে, কিন্তু ঘটনাটা এটা আপনারা মানবেন না মানবেন না, নাও মানতে পারেন, না মানলে কিছু করার নাই, কিন্তু ঘটনাই। আর এটাও ঘটনা, ইদানিংকালে যাদেরকে আপনি অসুর বলবেন, খারাপ জিনিস যাদের গুণ সবচেয়ে বেশি, যেসব লোকের মধ্যে খারাপ কাজ করার প্রবণতা সবচেয়ে বেশি, তারা এখন রাজনীতি আছে। এ নিয়ে কোনো সন্তানে সবচেয়ে বেশি মিথ্যা যারা বলে, তারা রাজনীতি করে, যারা খুন খারাপি করে তারা রাজনীতি করে, যারা ধর্ষণ করে তারা রাজনীতি করছে, যারা লোকের জমি জমা নিয়ে নেয় তারা রাজনীতি করছে, যারা অন্যকে আঘাত করে তারা রাজনীতি করছে, যারা সরকারি সম্পত্তি লুটে নেয় তারা রাজনীতি করে, যারা ঘুষের বদলে অন্যকে পাইয়ে দিচ্ছে তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি যারা করে, তারা যদি সব অন্যায় কাজ করে, তাহলে সেই রাজনীতি করার লোকরা যখন দেবীর আরাধনা করবেন, বা দেবী প্রতিমা বা পূজা করবেন বা উৎসব করবেন, সেই দেবী কখনো তাদের প্রতি কোনো খারাপ ব্যবহার করতে পারেন কি? বা তাদেরকে ঠিক করার বা তাদেরকে নাশ করার চিন্তাভাবনা করতে পারেন কি? এটা আমার মনে হয় আশা করা মানুষের অন্যায়, এটা ঠিক নয়। কাজেই অসুর নাসিনী দুর্গা, আমার মনে হয় এটা ওই কথার কথা, অসুর নাসিনী, মহিষাসুর মর্দিনী, অসুর নাসিনী, এইগুলো আমার মনে হয় বলার মনে বলা, বলে যাও। ওই যা দেবী সর্বভূতেষু, যা দেবী চলে যা, চলে যা দেবী চলে যা, ওই যা দেবী সর্বভূতেষু।
শক্তিরূপেণ সংস্থিতা। আপনি ওই যারা ওই মন্ত্রগুলো পড়েন তাদের অধিকাংশ লোককে আপনি একটু মানে জিজ্ঞেস করুন যে এই যে আপনি যা দেবী বলছেন তার মানেটা কি, যা মানেটা কি তাকে জিজ্ঞেস করুন। কেউ কিছু বলবে না। তারা বলবেন কি, আরে মশাই আমাকে পুত্তালিকা আমাকে এখানে পুরোহিতগিরি করতে বলেছে, মন্ত্র পড়তে হয় আমি পড়ে দিচ্ছি, অত মানে টানে আমি বুঝি না, অত মানে টানে আমাদের বুঝাবার দরকার নেই। এইটুকু টাকা দিবে, তার আবার মানে, তার আবার অমুক, এইসব। তা কাজেই উৎসব ঠিক আছে, পূজাটা আমার মনে হয় না বললেই ভালো হয়। দুর্গা উৎসব, এই পূজা টুজা কিছু নয় এটা। কারণ পূজা হলে তার মধ্যে ভক্তিভাব থাকবে, তার মধ্যে ধার্মিক ভাব থাকবে। ধার্মিক মানে আমি ওই হিন্দু মুসলিম ধর্মের কথা বলছি না, হিন্দু আর মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্মের কথা বলছি না। আমি ধর্ম বলতে বলছি, আমি যে ভালো আচরণকে আমি ধর্ম বলছি। আপনি যদি মানুষের মতো আচরণ করেন, মানুষ যার হুঁশ আছে সেই মানুষের মতো আচরণ করেন, তাইলে আপনি ধার্মিক। আমার কাছে ধর্মর মানে হচ্ছে এরকম। অন্যের কাছে কে কে আর কি, আমি হিন্দুর উপরে দেবীর পূজা করি, আমি ধার্মিক বা হিন্দু, এটা মানতে আমি রাজি নই। কারণ অনেক মণ্ডপেই তো মুসলিমকে দেখছি, অনেক মণ্ডপেই তো খ্রিস্টানরা আছে, অনেক মণ্ডপে অনেক বুদ্ধরাও আছে। তাই কি তারা অধার্মিক না তারা ধার্মিক? কোনটাকে? এটা আপনার কাছে নিজের। আপনি কাকে ধার্মিক বলবেন, কাকে অধার্মিক বলবেন, কাকে নাস্তিক বলবেন, সেটা আপনার কাছে। আমি মনে করি আমার চিন্তাধারা, আমি যে মতে বিশ্বাসী, আমার মতে আমার কাছে সেইটাই সবচেয়ে মত, সবচেয়ে বড় মত, সবচেয়ে ভালো মত, সবচেয়ে বিশুদ্ধ মত। আপনি যেটা বিশ্বাস করেন সেটা করুন। এই যেমন বামপন্থী নেতারা আগে পূজাতে বিশ্বাস করেন, আজকাল দেখছি সব নেতারাই বেশিরভাগই বামপন্থীরা আজকাল সব মণ্ডপেই থাকেন। তাদের মধ্যে পরিবর্তন এসছে, তারাও মনে করছেন যে হ্যাঁ এটাই মানে গণসংযোগ হয়, এটার মধ্যে জনগণের সাথে জনসংযোগ করা যায়, গণসংযোগ করা যায়, লোকের সঙ্গে আলাপ আলোচনা করা যায়, যোগাযোগ রাখা যায়। এই জন্যে তারা আসছেন। তাদের মধ্যে ভক্তি থাক না থাক এটা দেখার আমাদের দরকার নেই, আছে কি না আছে, কিন্তু তারাও মানুষের সঙ্গে মেলামেশা করার জন্যে এগুলো আসে। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট পুরনো স্মৃতি কথা বলি। অনেককাল আগের কথা, 30 বছর হবে হয়তো। এখানে প্রথম যখন এলপিজি গ্যাস এসেছিলো, 30 কি 35 বছর হবে, এলপিজি গ্যাস এসেছিলো, তখন এক বাইরের মানে ওই কী বলে ওই ইছাপুরের একজন ভদ্রলোক এখানকার লাইসেন্স পেয়েছিল, সে হ্যান্ডিক্যাপ টোটাল, তার হ্যান্ডিক্যাপ, তিনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে। তিনি বলেছিলেন, তিনি যে ছিলেন খ্রিস্টান। একদিন কালী পূজার দিনে আমি বললাম, তুমি আমার বাড়িতে তো কালী পূজা, তুমি যাবে কি? বলছে হ্যাঁ যাবো, কালী পূজায় যাবো না মানে চল। বলি তুমি খ্রিস্টান, আমার ওখানে মন্দিরে ঢুকতে দেবে না, কিন্তু ওই বাইরেই ঢুকতে হবে, সেটা জানেন তো? কারণ আমি অ্যালাউ করলেও তো আমার বাকি সবাই অ্যালাউ করবে না, বলবে ম্লেচ্ছ, একে ঢুকতে দেবো না। সেই গ্রামে তো এখনও সেই জিনিস আছে। বলছে কোনো অসুবিধা নেই, আমি বাইরেই থাকবো, তো যাবো, ওর কোনো আপত্তি নেই হিন্দুদের কোনো ইয়েতে যাবার। তেমনি এই পাশের পুজোগুলোতে দেখছি অনেক মুসলিম ছেলে বহাল তবিয়তে পূজা মণ্ডপের কাছে ঘোরাঘুরি করছে, এবং তারা কি পুষ্পাঞ্জলি পর্যন্ত দিচ্ছে। তো তাতে কি দিয়ে ইসলাম থেকে হিন্দু হয়ে গেল না হিন্দু থেকে ইসলাম হয়ে গেল? মোটেই না। এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ভালো মন্দ বিচার করার কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলোর মধ্যে কোনো কিছু নেই। এগুলো হচ্ছে আমাদের মনের একটা বিশ্বাস। আমরা কিছু মানুষ মনে মনে ভাবি যে একটা কিছু করতে হবে, কাজেই চালাও ভাই একটা দুর্গাপূজা বলে করো কিছু। দুর্গাপূজা তো আর এখন হয়নি রে বাবা। যদি আপনি অরিজিনাল ইতিহাস দিকে যান, তাহলে দুর্গাপূজা তো এখন কেউ দুর্গাপূজা করেনি। এখন এটা মানুষের বিশ্বাস যে শরৎকালে রাবণ বধের জন্য রামচন্দ্র দুর্গাপূজা করেছিল। আর দুর্গাপূজা হয়েছিল তো সুরত রাজা করেছিল, সে তো বাসন্তী পূজা, সে তো চৈত্র মাসে, চৈত্রের শেষ দিকে। তা এইটা দুর্গাপূজাটা শরৎকালে দুর্গাপূজা হবার কথা নয়। শরৎ হচ্ছে আপনার ওই চতুর্মাসে কোনো শুভ কাজ হয় না, কিন্তু দুর্গাপূজা হয়। আমরা যেমন চতুর্মাসে মানি, আমাদের বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি চতুর্মাসে, এই 4 মাস, ওই শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত আমাদের 4 মাস কোনো প্রোগ্রাম হয়ে যায়, চতুর্মাসে চলে। আমাদের পরিবারের কথা আমি বলছি, আমি সবার কথা বলছি না। তো এগুলো যেমন মানে, কিন্তু সেই কালে আমরা দুর্গার আরাধনা করছি, কালীর আরাধনা করছি, আমরা আরও অনেক কিছু, জন্মাষ্টমী করছি, সবই করছি এই সময়ের মধ্যে। কেন করছি? তার কারণ আমরা কোনো নিয়মই মানি না।
কারণ শ্রীকৃষ্ণ যে জন্ম নিয়েছিলেন তিনি তো আর তখন চতুর্মাস্যা বলে জন্ম নেবেন না, তা তো হয়নি। কারণ গর্ভসঞ্চার দেখে দেখে কেউ করেননি তার মাতা পিতারা, যে ঠিক যে জন্মাষ্টমীটা যেন চতুর্মাসের আগে পড়ে। অথবা কালী পূজা যিনি করলেন, তিনি প্রথম যিনি করলেন, তিনিও ভাবেননি এটা যে চতুর্মাসের মধ্যে আমি করবো কিনা। আর চতুর্মাসে, এই চতুর্মাসটাই বা কী? চতুর্মাসটা তো একটা সূর্যের দিক নির্দেশ, সূর্যের এপাশ ওপাশ যে যাওয়া আসা, সেইটা চতুর্মাসেই, তার উপরেই চতুর্মাসে নির্ভর করে। এখন সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কোনোটাই নেই। আপনি বিশ্বাস করলে আপনার কাছে সব ঠিক, আপনি যদি বিশ্বাস না করেন আপনার কাছে শুনতে হবে। যারা পূজা টুজা করেন না, যারা ধরুন দুর্গা পূজা করেন না, তাদের কষ্ট হয়ে যাচ্ছে এমন তো নয়, বা তারা রোগে মারা যাচ্ছে এমন তো নয়। রোগে মারা যাচ্ছে যিনি পূজা করছেন তিনিই তো মারা যাচ্ছেন। কাজেই এই পূজা আর্চা করলে আপনি ভালো থাকবেন, আপনি মহৎ কাজ করলেন, পূজা না করলে আপনি অসৎ কাজ করলেন, এইসব চিন্তাধারা মাথায় না থাকাই ভালো। একটা কথা এই আলোচনায় আমি যেটা শেষ কথা বলতে চাই, যে দেবী আসেন না, দেবী জানও না, এগুলো সবই আমাদের মনের বিশ্বাস, আমরা কল্পনার মধ্যে আনি, আর একটা উপলক্ষ করে আমরা 3-4 দিন ধরে ওই ফুর্তি আমাদের মধ্যে থাকতে ভালোবাসি, আমরা তাই করি। এটাই হচ্ছে আমাদের দুর্গাপূজা। কাজে অসুর নাসিনী দুর্গাপূজা, অসুর নাসিনী দুর্গা, অসুর তিনি নাচ কোনোদিনই করেননি, এখনও করছেন না। কারণ যদি করতেন তাহলে অশুভ শক্তিগুলো একটাও থাকতো না। তাহলে অশুভ শক্তি প্রতিবার আসতো, যেটুকু অশুভ থাকতো সব তিনি শেষ করে চলে যেতেন। তিনি অশুভ শক্তিকে শেষ করেন না, বা তিনি আসেন না, নিশ্চয়ই আসেন না। আসলে তার এত প্রভূত সম্পত্তি, মানে ক্ষমতা, তার শক্তি এত, তাহলে তো সব ধ্বংস করে দিতেন। মোটেই করেন না। আপনারা অনেকেই ছিলেন, আজকে আলোচনা শুনলাম। আমার যতটুকু ক্ষমতা, আমি অত জানি না, পণ্ডিতও নই, আর আমি শাস্ত্রজ্ঞ লোকও নই। আমি যেটুকু বুঝি আমি সেটুকু বললাম। আপনাদের ভালো লাগলে ঠিক আছে, না ভালো লাগলে ঠিক আছে, সবই ঠিক আছে। তবে আমি বিশ্বাস করি দুর্গা অসুর নাশ করেন না, তিনি আসেনও না, তিনি জানেনও না। তিনি যান না বা আসেন না। ওই তারা গজে গমন, তার নৌকায় আগমন, এ সবই আমাদের বানানো, আমরা বানিয়ে নিই। এটা কোনো ভুল ব্যাখ্যা বলে কেউ চালাবেন না। আমি কাউকে কটাক্ষ করছি এটাও ধরবেন না। আমার এটা মনের ধারণা, আমি সেটা বললাম। কারণ আমি মনে করি যদি তিনি আসতেন তাহলে অসুরগুলো থাকতো না, অশুভ শক্তিগুলো ধ্বংস হয়ে যেত। তো অশুভ শক্তি যখন থেকেই যাচ্ছে, তাহলে আমি কি করে বলবো যে তিনি আসছেন আর অসুর বিনাশ করছেন? আমরা মনে মনে চিন্তা করি যে হ্যাঁ তিনি অসুর বিনাশ করবেন। কবে করবেন তা জানি না, তিনি তো ডেট তারিখ দেন না, তার সঙ্গে আমরা কথা বলতে পারি না। যদি তিনি বায়োলজিক্যাল হতেন তাহলে কথা বলতে পারেন, নন বায়োলজিক্যাল আমাদের আছেন এখানে। তো নন বায়োলজিক্যাল, তিনি নন বায়োলজিক্যাল, আমরা কী করে কথা বলবো? আমরা বলতে পারি না। কাজেই দেবী নন বায়োলজিক্যাল, তো নন বায়োলজিক্যাল যিনি, তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। কাজেই তিনি আসেন কিনা জানা নেই, যান কিনা জানা নেই। আমরা মনে মনে ভাবি, আর ভেবে আমরা এই কাজগুলো করি। আর আজকে তো মহাষ্টমী পেরিয়ে গেল, সন্ধি পূজা পেরিয়ে গেল, আর মাত্র একটা দিন, তারপরে সব শুনশান শুনশান শুনশান। তবে মজা, সরকারি কর্মচারী শিক্ষকদের এখন 37 দিন ধরে বন্ধ, আর সরকারি কর্মচারীও আর কদিন এখনও আরামে খান দান, ঘুমুন, বেড়াতে যান, যা খুশি করুন, কাজকর্ম কিছু করতে হবে না। ছুটি 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 ছুটি। ছুটির দেবী, ছুটির রানী, তিনি ছুটি দিতে ওস্তাদ। যত ছুটি চাও চাও, চাকরি চাইবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার 5টা ইউটিউব লাইভ আছে, তখন অন্য কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আজকে মহাষষ্ঠমীর শুভেচ্ছা। ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকবেন না জানি, ভালো থাকার চেষ্টা করুন যদি পারেন। নমস্কার, ধন্যবাদ।